তোমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আলোচনা করব। অঙ্কটি অবশ্যই পরীক্ষায় আসে। এ বি এর 4 গুণ কর্মক্ষম। যে কাজটি বি একা 20 দিনে শেষ করতে পারে সেই কাজটি দুজনে একত্রে কত দিনে শেষ করতে পারবে। বি যদি 1 গুণ কর্মক্ষম হয় তাহলে এ হচ্ছে 4 গুণ কর্মক্ষম, তার দুজনে মিলে হচ্ছে 5 গুণ কর্মক্ষম। বি কাজটি 20 দিনে শেষ করতে পারে, তাহলে দুজনে মিলে তো 5 গুণ কর্মক্ষম তোমরা পেয়ে যাচ্ছ। তা তোমরা কি করবে, 20কে সিম্পল 5 দিয়ে ভাগ করবে, অর্থাৎ তোমরা পাবে 4 দিন। উত্তরটা হবে 4 দিন। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি গেল। এখন আমি আলোচনা করব কেন এই সংক্ষিপ্ত পদ্ধতি অবলম্বন করা হলো। সংক্ষিপ্ত পদ্ধতি কিন্তু অঙ্ক শিখতে সাহায্য করে না। সংক্ষিপ্ত পদ্ধতি তো বেশিক্ষণ মনে থাকবে না, তাই অঙ্কটি ডিটেলসে আলোচনা করছি যাতে সংক্ষিপ্ত পদ্ধতিটা তোমাদের মনে থাকে। দেখো কি করবে তোমরা, এ আর বি দুজন, মনে করো একদিনে বি একটি চেয়ার তৈরি করতে পারে আর এ করবে 4টি চেয়ার। বলা আছে কি এ বি এ 4 গুণ কর্মক্ষম, তাহলে এ একদিনে 4টি চেয়ার তৈরি করতে পারে আর বি একদিনে একটি চেয়ার তৈরি করতে পারে। তাহলে দুজন মিলে যদি কাজ করে তাহলে 4টি চেয়ার আর একটি চেয়ার, তাহলে 5টি চেয়ার মনে করো একদিনে তৈরি করতে পারে, কি দুজন মিলে করবে। তাহলে একদিনে যদি করে এ বি যদি একত্রে কাজ করে তাহলে একদিনে মোট 5টি চেয়ার তৈরি করতে পারে, ভেবে নিতে পারো। এখন দেখো বি একা 20 দিনে করতে পারে। বি একা যে কাজটা 20 দিনে করতে পারে, এ এবং বি দুজনকে একত্রে কাজটা করতে চায়। তাহলে বি যদি একা 20 দিনে কাজ করতে পারে, তোমরা জানো বি একদিনে কটা চেয়ার তৈরি করতে পারে, বি একদিনে একটি চেয়ার তৈরি করতে পারে। বি একদিনে একটি চেয়ার করতে পারে, তাহলে 20 দিনে বি 20 দিনে কটা চেয়ার তৈরি করবে, 20টি চেয়ার তৈরি করতে পারবে। তাহলে বি 20 দিনে 20টি চেয়ার করতে পারে। এখন আমরা বের করব এই 20টি চেয়ার এ আর বি একসঙ্গে করতে চাইলে কত দিনে শেষ হবে। অলরেডি দুজন মিলে যদি একসাথে কাজ করে তাহলে 5টি চেয়ার একদিনে তৈরি হবে। 5টি চেয়ার তৈরি করতে একদিন যদি সময় লাগে তাহলে 20টি চেয়ার তৈরি করতে কতদিন সময় লাগে বের করতে হবে। এই জিজ্ঞাসার চিহ্ন যেখানে আছে এই জিজ্ঞাসার কোনাকুনিটা কোথায় লিখবে, 5 আছে, এই 5টা লিখবে এখানে লেখো, আর 20 গুণ 1 উপরে লেখো, 20 গুণ 1, তাহলে 4 দিন সময় লাগবে। 4 দিন সময় লাগবে। তোমরা এখানে ঐকিক নিয়ম পদ্ধতি অবলম্বন করতে পারো বা ত্রৈরাশিক নিয়ম অবলম্বন করতে পারো। এটা হচ্ছে সহজ পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতি। তোমাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, এরকম সহজ পদ্ধতি অবশ্যই জানতে পারবে এবং শিখতে পারবে। যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।